গঙ্গাতে স্নান করতে এসেছে যে সুন্দরী মেয়েটি, আজকে হরিদাসের দেখেই মেয়েটিকে পছন্দ হয়েছে। বাহ! আগে দেখিনি তো এই গ্রামে, এই এলাকায়, এই পাড়ায়। না না না, খোঁজ নিতে হবে। ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করলো না, ভালো মানাচ্ছে না। আমি 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 দস্যুদের সর্দার, আমি কি ভিক্ষুক হব না? আমি বরং একটু ভক্তের ছদ্মবেশ ধরলে কেমন হয়? হ্যাঁ, গলায় তুলসীর মালা নেবো, কপালে তিলক নেবো, ধুতি পরবো, কাঁধে উত্তরীয় নেবো। কেমন লাগছে? সুন্দর সেজে নিয়েছে, মানিয়েছে, ভালো মানিয়েছে। আমি খোঁজ নেব। পরের দিন সকালবেলায় যখন মেয়েটি স্নান করতে এসেছে, হরে কৃষ্ণ সামনে দিয়ে দাঁড়িয়েছে। যে টিভিতে, সিনেমায়, সিরিয়ালে বেশিরভাগ ভিলেন মানে যেগুলো খলনায়ক হয় আর তাদেরকে একটু সাধু সাজিয়ে দেওয়া হয়। সাধু সাধুকে লোকে বিশ্বাস করে খুব শিগগিরই, ওই জন্য একটু সাধু সেজে দাঁড়িয়ে। আহা, সাধু সাজা যায়, হওয়া যায় কি? আর গুরুদেব বলতেন, সাধু সাজবি না, পারলে সাধু হবি। হরি বল, হরি বল। সীতাহরণ হয়ে গেল সাধু সেজে। কেন? লক্ষণ যে দাগটা দিয়ে গিয়েছিল, বলেছিল মা এই দাগের বাইরে যাবেন না, ভেতরে থাকুন। প্রত্যেকটা নারী জাতির জীবনে একটা গণ্ডি আছে, গণ্ডির বাইরে গেলে তারও মান সম্মান হরণ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কি মান সম্মান হরণটা সীতা হরণের থেকে কম অংশে কিছু? টিভিতে, খবরে কাগজে প্রায় খুললে দেখা যাচ্ছে, আজ দুর্গাপুরে অমুক ঘটনা ঘটেছে, কালকে আরজি করে অমুক ঘটনা ঘটেছে, কালকে অমুক ঘটনা, শুধু খবরে চোখে পড়ছে। কেন? হ্যাঁ না, তবে অবশ্য যেহেতু সরকার থেকে বলে দিয়েছে যে রাত্রি 9টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, যদি বেরো দায়িত্ব তোমার, সরকার দায়িত্ব নেবে না। মানুষের জীবনের আকাঙ্ক্ষা অনেক, পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। যতটুকু পূরণ করবেন ওইটুকু গিয়ে থেমে যেতে হবে। পূরণ করার ইচ্ছে না হলে আর তিনি পূরণ করবেন না। আজকে যখন গিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে পড়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে, মা কে তুমি? আমি 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 এই পাশের পাড়ায় থাকি, আমার নাম হরিদাস। বাহ, তা আপনি মনে হয় ভক্ত, আপনি বৈষ্ণব, তুলসীর মালা পরেছেন তো? অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, আচ্ছা কৃষ্ণবাবু, আরে কে? আচ্ছা আপনি যে আমাদের মালা পরতে বলছেন, মালা আমরা পরবো, আরে পরো, ফোন করছো কেন? বলে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো, করো। বলে আচ্ছা মিথ্যা কথা বলতে পারবো? তুই আমার কাছে পারমিশন নিয়ে মিথ্যা বলবি? তুই কে রে তুই? মানে আমি হ্যাঁ বলবো, ও যত ভাগীদার আমি হবো, আমি হ্যাঁ বলবো নি, নাও বলবো নি, তবে এইটুকু বলতে পারি মালা তুমি পরতে পারো। হরি বল, হরি বল। আচ্ছা মাংস খাবো? আরে আমাকে জিজ্ঞাসা করছি কেন? তোর যা মনে চাই তাই খা, যা মনে চাই তাই বল, মালা পর। মালা কেন পরবো? এই জন্য পড়বি, সব মনে রাখবি সব সময়, সনাতন ধর্মে যারা ভগবানকে ভালোবাসে, কৃষ্ণ ভক্ত হয়, তাদের জন্য শুধু মালা নয়, যারা সনাতন ধর্মকে ভালোবাসে তাদের জন্য তুলসী মালা, তারাও পড়বে, একা নয়, প্রত্যেকে সকলে। সোনার চেন করতে লজ্জা করে না, তুলসীর মালা করতে লজ্জা করে। যখন জন্ম হয়েছিল, অন্নপ্রাশন হয়েছিল, গলায় মালা, কোমরে ঘুমসি, কি মালা? তুলসীর মালা। বিয়ে হয়েছিল, গায়ে হলুদ উপর স্নান করে মালা ঘুমসি পরানো হয়েছিল, কি মালা? তুলসী।
যেদিন মরে যাব আমার ছেলে মেয়েরা দেয়ালে ছবি টানিয়ে দিয়ে শ্রাদ্ধ করবে, ওরা মালা ঘুমছে পড়বে। কোন মালা? তুলসীর মালা। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসীর মালা পড়লাম, আর মাঝখানে কটা দিন তা বলবো মালা পড়তে হবে। সকলে মালা পড়তে প্রত্যেকে পড়ে। আর যাদের মালা পড়তে লজ্জা পায় তারা বুদ্ধি করবেন। কি বুদ্ধি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমাবে, কেউ জানতে পারলো না। করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে আসবেন, মালা খুলে বালিশের তলে রেখে দিই, কেউ জানতে পারলো না। বলা যায় না তো, ঘুমের মধ্যে হরিবল হলো হয়ে যেতে পারি। মালা পালা মালা পড়তে হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। এরপর দেখবেন 1 মাস পরে গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। হরি বল, হরি বল। মালা পালা ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। পড়বেন, ভুল হোক, ভুল হতে হতে ভুল হতে হতে একদিন দেখবেন ভুলটা ঠিক ঠিক হয়ে যাবে। দোষ রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করতে পারে, আমরা পারবো না? হ্যাঁ, প্রাতঃকালে গিয়ে গঙ্গার পাড় দাঁড়িয়ে পড়েছে, আর গঙ্গার পাড় দাঁড়িয়ে আজকে যখন শুনতে পাচ্ছে, আজকে তো 1 দিন, 2 দিন, 3 দিন, আজকে মেয়েটা নিজে তো হরিনাম গাইতে গাইতে আবার গঙ্গা স্নানে আসছে। আজকে দস্যু হরিদাস ঠিক করেছে, ও গাইছে যেমন, ও শুনে শুনে আমিও গাই। নববিধা ভক্তির প্রথমে এটা শ্রবণম, কীর্তন শ্রবণ করো। একদিন শুনেছে, কানে ঢুকেছে, আজকে আর শুনছে না, আজকে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভালো যায়, দাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। উলুধ্বনি হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরি হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নিতাই গৌর হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাত যারা নামিয়ে রেখেছে, এই কজন যাওয়ার সময় বাড়ির বাবুকে বলে যাও, কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরি হরি হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
কলিকালে যাগযজ্ঞ পূজা তর্পণ কিছু নাহিয়া, কিছুই নাহিয়া। কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সর্বধর্ম এই হরিনাম শুধু নাম নয়, মোদের ভব পারের কড়ি, ভব পারের কড়ি। প্রেমানন্দ সবাই বলন তাই গৌ হরি হরি নিতাই গো হরি হরি। রাখবেন। সনাতন ধর্ম জগতে শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। কে কে বললো, কে কে করলো, কে কে শুনলো, দুদিন পরে এটা বলছে, ও এটা বলছে, এসব দিয়ে সনাতন ধর্মকে টেনে নিম্নগামী করা যায় না। যা সৃষ্টির আদিকাল থেকে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, এটাই সনাতন ধর্ম। এটাই। হ্যাঁ, কেন জানেন? ভারতবর্ষের ইতিহাস আমাদেরকে শাহজাহানের চরিত্র পড়ানো হয়েছে, ঔরঙ্গজেবের চরিত্র পড়ানো হয়েছে, ছত্রপতি শিবাজীর চরিত্র পড়ানো হয়। যা পড়লে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের চরিত্র পড়ানো হয়, যা পড়লে ভারতবর্ষের মানুষ সন্তানগণ সনাতন ধর্ম সম্বন্ধে জানতে পারবে। কেন জানেন? গতকাল কাশ্মীরের একজন ডাক্তারবাবুর বাড়িতে, ডাক্তার যিনি মানুষের জীবনের প্রাণ রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, তার বাড়ি থেকে পর্যন্ত অস্ত্র বোমা উদ্ধার হয়েছে। কিন্তু সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। দিল্লির লাল কেল্লার সামনে আতঙ্কবাদীরা বিস্ফোরণ ঘটিয়ে দিল। কেন? কেন এত হিংসে, কেন এত মারামারি? একটাই কারণ, সনাতন ধর্মটাকে শেষ করে দেওয়ার জন্য। তা নয়, যতই করুন সনাতন ধর্ম কোনোদিন শেষ করতে পারবে না। পৃথিবীতে যত দেশ আছে, যত ধর্ম আছে, আমি আজকে আপনাদের নেপালগঞ্জ আসার সময় দেখছিলাম রাস্তার মোড়ে কোনায় ওই নোবেল মাদারের একটা স্ট্যাচু, যীশু খ্রিস্টের স্ট্যাচু দেওয়া কোণে, হ্যাঁ, সন্তান কোলে নিয়ে আছে। যীশু খ্রিস্ট অবশ্যই ধর্মের প্রাণপুরুষ, তাকে আমরা সম্মান করি। তিনি একটা ধর্মমত প্রবর্তন করেছেন, কিন্তু যীশু খ্রিস্টকে আমি ভগবান আখ্যা দিতে পারবো না, হবে না। হ্যাঁ, ঠিক তেমনি সনাতন ধর্মের মানুষটা চিরকাল সহ্য করেছে, এসেছে, আরো সহ্য করছে, আগামীতেও করবে। কিন্তু যে সয় সেই রব, একে নষ্ট করার ক্ষমতা কারো নেই। এবং এটি বলার, আজকে এই বাড়ির যে মায়েরা বসে আছেন, যারা গয়া মহোৎসব উপলক্ষে হরিনাম পড়ালেন, আপনারা অদিদা করে শুনছেন। আমি তো প্রথম এলাম, আমি জানি না অনুষ্ঠানটি প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় কিনা। তবে যদি আগামী অনুষ্ঠিত হয়, আপনারা যতই ভালো ভালো কীর্তনিয়া রাখুন না কেন, 40,000, 50,000, 1 লাখ, যে কোনো একটি কীর্তনিয়া রাখবেন যিনি বাবাজি ব্রহ্মচারী কীর্তনিয়া, মাথা নেড়া হবে, মাথায় শিখা থাকবে, তিনি হরিনাম গাইছেন। কেননা গয়া মহোৎসব মানে হলো পরপারকে, যিনি চলে গিয়েছেন তার পরপারের পথটা সুগম করে দেওয়ার উদ্দেশ্যে কীর্তন। সেই কীর্তন যদি সাধু মুখে হয়, তাহলে তার পথ আরো সুন্দর হয়। এগুলো আমাদের জানা উচিত। আমরা তো জানি না, সবাই করতে হয়, করছি, নাম দিতে হয়, দিচ্ছি। এতে করে কি হয়? তার ভবিষ্যৎ, তার জীবনের পরপরের আলো আরো উজ্জ্বল হয়। এই যে কার্তিক মাসে চলে গেল, সকলে দীপ দান করেছে বাড়ির ছাদে, মাসের মাথায় করে হাড়িতে করে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাকালে দিয়েছে। কেন দীপ দান করেছেন? কেন? যাতে পূর্বপুরুষরা সেই আলো পায়, তারা আপনাদের আশীর্বাদ করবেন। পূর্বপুরুষের চরণ দর্শন করবার জন্য মহা কার্তিক মাস। তো সেই কার্তিক মাসে হরিনাম হচ্ছে, সেই হরিনাম
যদি কোনো সাধু মুখে হয়, তিনি সংসার ত্যাগী, যদি তার মুখে হয় তাহলে সেই হরিনামের ক্রিয়া আরো বর্ধিত হবে। এবং সেই সঙ্গে বলবো, যত মানুষ আজকে এসেছে আপনাদের দরজায়, আপনারা সবার সেবার ব্যবস্থা করেছেন, সকলে কিন্তু খাওয়া দাওয়া করেছে, আপনাদের যেমন সামর্থ্য তেমনি। এই সেবাটা আগামী বছর থেকে শুধু সেবা করবেন, এটা যদি পারে প্রসাদের ব্যবস্থা করবেন। কিরকম প্রসাদ? রান্না যিনি করছেন তিনি বৈষ্ণব হবেন। যে হাঁড়ি কড়া রান্না হচ্ছে সেগুলো ওই কালকে মাংস হয়েছিল আজকে ধুয়ে আলুর দম বসিয়ে দিল, সেটি নিরামিষ করে। অনেক আছে, বৈষ্ণব যে রান্না হবে নিরামিষ করে রান্না হলো। এবার যা রান্না হবে, যদি কুমড়োর তরকারি আর ডালও, আমি একদম লো বাজেটে বললাম, যদি কুমড়োর তরকারি আর ডালও, সেইটা নিয়ে আমার নিতাই গৌরকে ভোগ হলো। নিতাই গৌরকে ভোগ হওয়ার পরে যার উদ্দেশ্যে হরিনাম, সেই প্রসাদ নিয়ে গিয়ে তাকে দেখানো হলো। বাকিরা সকলে প্রসাদ পেল, নাম শ্রবণ হচ্ছে, প্রসাদ দানও হচ্ছে। এতে আপনাদের নামের মহিমা আরো বৃদ্ধি পাবে। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়। একটু অযত্ন হলে তার অবনতি হয়। আমার মা তো সবসময় আমার সঙ্গে থাকছে, সবসময় পিছনে বেঁধে ঘুরবে। কীর্তন যখন এলাম তখন থাকবে। আমি বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, মা কি সঙ্গে যাচ্ছে? যাচ্ছে না। আমি চাইলেই পারি মাকে লুকিয়ে একটা বিড়িটি কিনে নিয়ে টান দিয়ে ফেলে দিই। মাকে ফাঁকি দিচ্ছি, নিজেকে ফাঁকি দিচ্ছি। জীবনে মানসিকতাকে মহৎ করে রাখা, এটা সব থেকে বড় ত্যাগ। বিবেকানন্দ বলেছিলেন, কোন পুরুষ যদি রাত অন্ধকারে কোন নারীকে স্পর্শ করে, পুরুষের স্পর্শ পাওয়া মাত্র নারী বুঝে যাবে পুরুষ চরিত্রহীন না চরিত্রবান। স্পর্শ বলে দেয় চরিত্র কেমন, ভাষা বলে দেয় শিক্ষা কত, আচরণ বলে দেয় ব্যবহার কেমন, কর্ম বলে দেয় সংস্কার কেমন, মনুষ্যত্ব বলে দেয় পরিবার কেমন। জায়গায় বসে আছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যখন হরিনাম শুনবেন মনকে শান্ত রাখবেন, মন চঞ্চল নয়। কেন আমাদের জীবনে দুর্দশা? বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, তারা মন্দিরে বসে তাস খেলে, মন্দিরে বসে মদ খায়, মন্দিরে বসে আলোচনা করে, মন্দিরে বসে মোবাইলে গেম খেলে। মন্দির তাস খেলা মদ খাওয়ার জায়গা নয়, মন্দির ভগবানের নাম করার জায়গা। মায়েরা বসে আছেন, বলুন তো, আপনাদের বাড়ি যে ঠাকুর ঘরটা আছে, ঠাকুর ঘরে ঢুকে যদি কেউ মাংসের ঝোল দিয়ে ভাত খায়, আপনি মানবেন? মানবেন? তাহলে আপনার বাড়ির ঠাকুর ঘর হলো, আর মন্দিরটা মন্দির হলো। এই সবার এই ত্যাগ যদি অন্তরে না থাকে, জীবনে কোনোদিন জীবনকে সঠিক লক্ষ্যে নিয়ে যাওয়া। একটা বেড়াল তার লক্ষ্য আছে, একটা কুকুর তারও লক্ষ্য আছে, মানুষ তার লক্ষ্য নেই। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও দিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর, মোহ কালিমা গুচাই মলিন মন গুছাই। সব সময় যা কিছু পেয়েছে, যা কিছু পেলেন, বলতে পারেন আস্তে, একটা ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হচ্ছে, আরেকটা ছাগল দাঁড়িয়ে আছে পাশে। যে ছাগলটার গলা কাটা হচ্ছে ওটা মা, তার সন্তান দাঁড়িয়ে আছে। মায়ের জন্য সন্তানটা ছটপট ছটপট করছে, তার মাকে হত্যা করা হচ্ছে। আচ্ছা আমাকে বলুন তো, মা যে ছটপট করছে সন্তানটাকে বাঁচাবার জন্য, মা যে ছটপট করছে নিজে বাঁচার জন্য, ওই মাংস যারা খাচ্ছে তারাও ছটপট করবে নিজে বাঁচার জন্য। হরি বল, হরি বল। কেন? তার দুঃখ, তার জ্বালা, তার যন্ত্রণা তার দেহের মধ্যে গিয়ে প্রবেশ করছে। বাবা যখন বেঁচে থাকে
তখন বাবাকে একটু খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ভেটকি মাছ খাইয়ে কি হয়? টাকা সাধ্য ছাড়া। মা যখন মরে যায়, মা যখন বেঁচে থাকে, তখন মার গলায় একটা মালা পরাও। মা মরে যাওয়ার পরে একটা পদ্ম ফুলের মালা নিয়ে এসে মায়ের ছবিতে দিয়ে দিচ্ছে। মালার ভারে ছবি একবারে খুলে পড়ে যাচ্ছে। আরে মা তো পেলনি, কি মুশকিল। জ্যান্ত মাকে অন্ধকারে বসে দেখে মরা মার গলায় মালা পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার পাড়ার যারা বুড়োরা আছে ওরা বসে আবার মিটিং এ ঠিক করে, তোর বাবা পাবদা মাছ খেতে ভালোবাসতো, মৎস্য মুখের দিন গোটা জামতলাকে পাবদা মাছ খাওয়া। বাপে যদি চলে গেল, খাবো পাড়ার লোক খাবে, আবার ভুল ধরবে, শস্য একটু কম হয়েছে, শস্য একটু বেশি, স্বাদটা ভালো হয়েছে করবে মানুষের। আজ পর্যন্ত কাউকে খাইয়ে কেউ তুষ্ট করতে পারে, ওটা হবে। কিন্তু যাকে দেওয়ার দরকার তাকে দেয়, তাকে দিতে পারেন তবেই দেখবেন জীবন সার্থক। হ্যাঁ, তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, তাকে দিতে পারলে তবেই জীবন সার্থক হবে। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো মনি রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে ওই নয় হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বল হৃদয় গৌর হরি হরি। হরি বল মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ জামাটা পরে গান গাইছে, মরার পরে দিয়ে দেয়, বলে মায়া পড়ে গেছে, জামাটা যে কাপড়টা পরে গাইছিল ওটাও দে, যে খাটটায় শুয়ে মরেছে বিছানাগুলো দিয়ে দে, খাটটা দেবো নি, সেগুন কাঠের খাট। বলে হ্যাঁ খাট দেখলে মায়া পড়বে নি, বলে বামুন ঠাকুর ডেকে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে দেবো, খাট দিব, তাহলে তোষক গুলো দিয়ে দিদি আংটি, বলে সোনায় কোনো দোষ টেনে খুলে ভোর 3টায় মরে গেছে, বিকেল 5টা পর্যন্ত 3 ছেলে মিলে কামড়া কামড়ে লেগে গেছে, সম্পত্তিকে বাপ পড়ে আছে, ওচে ফুলিয়ে গেছে। যখন আংটি বের করতে এলো আঙুল খুলে ছুরি দিয়ে কেটে বার কর, হয় আংটি কাট তাহলে আংটি চাই নিচে। এবার দিয়ে দিল টিভি ফ্রি, খবরদার যাতে বাপের জল খেতে কষ্ট না হয়, শ্মশানে একটা হাঁড়ি দিয়ে আসবে, উঠে বসে খেতে গেলে লোক ভয় পাবে, একটা ফুটো করে শুয়ে শুয়ে জল খাবে। আমি তো বাড়িতে 2-3টে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি, বুঝতে পারছেন? এলআইসি বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে আমার গিন্নি জানতে পেরেছে যে আমার স্বামী এলআইসি করেছে, ওকে নমিনি রেখেছে, ওই একটা করে ফুল কৃষ্ণকে বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে উঠি না, স্বামী গেলে স্বামী আসবে, টাকা কি আসবে? 40 লাখ টাকা, টাকার উপর টাকা, তার উপর টাকা। কেউ তো কারো নয়
কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য উলুধ্বনি হরিবল তো কারণ এ কথাটা সত্য তুমি ভেবে দেখব সবই যে অনিত ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে আর ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে আর ওই দেখো শ্মশানে দিবারাত্রি রে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে ওই না পুরিতেছে মানুষে যত অহংকার হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল। হরি বল মন রে আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হইয়া আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু আর ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভবা সিন্ধু ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু আর ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভবা সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পা হরি বল হরি নিতাই বল গৌর হরি হরি বল। রে আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার ওই না হাসি মাখা বদনে ওই না হাসি হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রামায়ণে মা হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার হরি বল মন রে আমার নিতাই
নিতাই গৌর প্রেমানন্দ প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি 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 মেয়েটির সম্মুখে দাঁড়িয়ে দস্যু সত্তার হরিদাস প্রশ্ন করছে, তোমার বাড়িতে কে আছে? আগে আমার বাবা। কেউ নেই। তোমার বাবাকে কালকে ঘরে থাকতে বলবে, আমি যাব তোমার ঘরে। পরের দিন সকালবেলায় মেয়েটি ঘরে রয়েছে। হরিদাস মেয়েটির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। যেই মেয়েটি বাইরে এলো, কোথায়? আমি যে আসবো বলেছিলাম, তোমার বাবা নেই? আছে, আপনি আসুন না। ঘরের মধ্যে ঢুকিয়ে বসতে দিয়েছে। যখনই বসতে দিল, বাবাকে গিয়ে খবর দিল, বাবা আমাদের ঘরে আমি গঙ্গা স্নান করতে গিয়ে 3 দিন একজন বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছে, তিনি আজকে আমাদের ঘরে এসেছেন, তুমি একটু কথা বলো। গিয়ে বসে হরিদাস বলে উঠল, আগে আপনার সংসারে কে আছে? আমার এই মেয়ে আছে, আর আমার রাধা গোবিন্দ আছে, আর কেউ নেই। নিজের কোচর থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে মেয়ের বাবার হাতে দিয়ে বললেন, এটা ধরো। এটা কি দিচ্ছে? এটা দিলাম। আপনি গরিব মানুষ, ভক্ত মানুষ, এই কুড়ে ঘরটা ঠিক করুন, ঘরটা সারান, নিজের মেয়ের জন্য দুটো ভালো কাপড় কিনবেন। আপনার মেয়ে যা ভালো খেতে চায় মেয়েকে খাওয়াবেন। কিন্তু আপনি বৈষ্ণব হয়ে এই স্বর্ণ মুদ্রা পেলেন কোথায়? মেয়ের বাবা প্রশ্ন করছে। আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই, আমাকে দিয়েছিল, আমি আপনাকে দিলাম, চলে গিয়েছি। সেই স্বর্ণ মুদ্রা বাজারে বিক্রি করে মেয়ের বাবা ঘরটা সাজিয়েছে, মেয়েকে দুটো নতুন শাড়ি কিনে দিয়েছে। মারে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বুঝতে পারছে না কে এসছে, কিন্তু মনে বিশ্বাসটা ঠিক আছে। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু যত লোকগুলোকে সাধু দেখছি সবগুলো চোর। এদিকে তিলক কেটে ঘুরে বেড়ায় আর চুরিও করে। আপনি চুরি পর্যন্ত যাবেন কেন? তার মালা তিলকটা পর্যন্ত আপনি সম্মান করুন, ওইখানে থাকুন, আর এগোবার দরকার নেই। আপনার কাজ আপনি করুন, ঈশ্বর তার কাজ ঠিক করবে। কেউ যদি আপনার শত্রু হয়, তার ক্ষতি নয়, তার মঙ্গল চায়। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি লোকের ভালো চান, ভগবান আপনার ভালো চায়। আর ভগবান যদি আপনার ভালো চায়, আপনার ক্ষতি করতে পারে। এই জগতে এমন সাধ্য কারণে সে এখনো জন্মই হয়নি। সকলের ভালো চাই, সবাই ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। আর সবাই যদি কষ্টে থাকে, আপনিও কষ্টে থাকবেন। ভক্তমণ্ডলী মায়েরা, নিজের ছেলের হাত ধরে আপনি মেলাতে নিয়ে গেছেন ঘুরতে, রাস্তার পাশে একজন ভিখারিকে দেখতে পাচ্ছেন যে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, একটু কিছু খাবার কিনে আপনার ছেলের হাত দিয়ে ওই ভিখারিকে দান করান, তবে তো আপনার ছেলের মধ্যে দয়া জন্মাবে। তাহলে কি করে দয়া তৈরি হবে? দয়া মায়া নিয়ে কেউ জন্ম হয় না, দয়া মায়াটা তৈরি করে দিতে হয়, অন্তরে ঢুকিয়ে দিতে হয়। পিতা মাতা হচ্ছে সন্তানের ভবিষ্যৎ গড়বার প্রথম কারিগর। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মা জিন্সের প্যান্ট ঘুরবে, মেয়ে শাড়ি পরবে? জীবনে পরবে না।
ও তাই সবার আগে মায়ের শিক্ষা। আর যখন নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো, পরের দিন হরিদাস আবার যখন গিয়ে দাঁড়িয়ে আবার একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন। এইবার মনের কথাটা বলছে, আচ্ছা আচ্ছা বৈষ্ণব, আপনাকে আমি 3 দিন 3টে স্বর্ণ মুদ্রা দিয়েছি, আমি তো বৈষ্ণব, আমি ভিক্ষা করে বেড়াই। হরিদাস বলছে, আচ্ছা আচ্ছা আপনার মেয়েটাকে বিয়ে দেবেন না? হ্যাঁ দেবো তো, আমার সঙ্গে দেবেন। হরিদাস মনে মনে ভাবছে, একবার বিয়ে হয়ে গেলে তারপর যদি আমার আসল রূপটা সামনে এসেও যায়, আর তো কিছু করার নেই, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে তো হয়ে যায়। এই যে দেখছেন এই ছেলেটা বসে আছে, এক জায়গাতে কীর্তনের শেষে খেতে দিয়েছে ডাল টক হয়ে গেছে, বুঝলেন? আমি তো টক বুঝতে পারিনি, সেটা দিয়েই আমি ভাবলাম টক টক অনেকে দেয় না ডালে, আমসি টামসি দেয় না, টক টক, আমি ওই টক ডালটা মাখিয়েই 2-3 গরস। ও তো বুঝেছে খারাপ, আমি 2-3 গরস খেয়ে ওকে জিজ্ঞাসা করলাম যে আজ তোমার ডালটা খারাপ হয়েছে? ও আমায় ঘুরে বলছে, হ্যাঁ খারাপ একটু হয়েছে, তবে যখন পেটে চলে গেছে কোনো ক্ষতি নেই। কি শয়তান! আরে খারাপ কি প্রথমে না বল। হরিদাস চিন্তা করছে, বিয়ে যদি হয়ে যায় আর কি করা লাগছে, হয়ে গেলে কিছু করার নেই, করবো তো, খাওয়া হয়ে গেলে কিছু করার নেই। ও ঠিক আছে, না হওয়ার আগে। হ্যাঁ অনেক অনেক বাড়িতে গেলে কি প্রথমে মুড়ি দেয় না, আজ বাবুরা দিয়েছে আমার, আজকে ছিল না, চানাচুর দেয়, ওর মধ্যে মুসুরির ডাল থাকে। আমি বললাম বাবু এটা পাল্টে দিতে হবে, আমাদের মুসুরির ডাল বেশি বেশি আপনার মুসুরির ডাল চলবে, লোক এসে মাগুর মাছ খেয়ে চলে গেল কীর্তনি, আর আপনার মুসুর ডাল চলবে। দূর বাবু, মাছ দেয়নি, মুসুর ডাল দিয়েছি। চলবে নি বলি কেন, সহ্য হয় না, ওই ইচ্ছে হয়, আমার সব উল্টো, মানে মেলাতে পারবে না, ইচ্ছে হয় খাই কিন্তু সহ্য করতে পারি না, ভয় খাই না, ওই জন্য না বলি। কমিটিকে তো বলা যায় না, সহ্য হয় না বলি চলবে না, আমার নিরামিষ চলবে না বলে কাটিয়ে দিয়ে যাচ্ছে। হরিদাসের বিয়ে হয়ে গেল, তার সঙ্গে বৈষ্ণবের কন্যার সঙ্গে। আমি শুরুতেই বলেছিলাম সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মন তখন বৈষ্ণব হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত হয়। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আজকে হরিদাসের সংসারে যে মেয়েটি এলো, সে তো পরম ভক্ত, ভগবানের নাম করে। হরিদাস নিজের স্ত্রীর এই নিষ্ঠায় খুশি হয়ে স্ত্রীর সম্মুখে দাঁড়িয়ে বিবাহের পরে ফুলসজ্জার দিন রাত্রিতে নিজের স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। যখন দাঁড়ালো, স্ত্রী কি বলছে, শোনো আজ আমাদের ফুলসজ্জা, একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। হ্যাঁ মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। হরি বল, হরি বল। নিজের স্ত্রীর এই কথায় জীবনে প্রথম বৈরাগ্য এলো হরিদাসের অন্তরে। স্ত্রীর সম্মুখে বসে হাত জোড়ো করে বলে উঠল, তুমি যা দেখছো আমি তা নই, যেটা দেখতে পাচ্ছ না সেটাই আমি। স্ত্রীর কথাটা বুঝতে পারছে না, কি বলছো তুমি? স্ত্রী জিজ্ঞাসা করছে, শোনো
যেদিন আমি তোমার মতো করে, তোমার মনের মতো করে নিজেকে তৈরি করতে পারবো, সেদিনই আমি তোমায় স্পর্শ করব, তার আগে নয়। আচ্ছা, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামীও যদি কৃষ্ণ ভক্ত হয়, সংসার কৃষ্ণের সংসার। স্নান করে হরিদাস বসে পিছনে, আর তার স্ত্রী ঘরের মধ্যে বসে ভগবানের সামনে বসে ভগবানের নাম গায়। আর হরিদাস আজকে দস্যু তার দল বলে সকলকে নিয়ে, সকলে মালা পড়েছে, সকলে তিলক দিয়েছে, সবাইকে মিলে নিয়ে বসে হরিনাম সংকীর্তন, জপনাম মুখে মূরতি রাখ বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নিতাই গৌর হরি বল। রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনা হরি হরি বল। মুখে মূরতি রাখ বুকে, আনন্দে গাহায় অবিরাম। শ্যাম রাধা 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 শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা। অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা। গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি হরি বল। শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনা বুকে মূরতি রাখ বুকে, জপনা বুকে মূরতি রাখ বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা রাধা শ্যাম, রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। আই নাম জপে যাবে
গোলক ধামে শোকতাপ হবে দূর এই হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর এই হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর এই হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর এই হরি নামে। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নিতাই গৌর রাধা হরি বল হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা একদিন দুদিন তিন দিন ভক্তের সঙ্গ পেতে পেতে আজকে হরিদাসের মনটাও ভক্তিতে পরিণত। আমি শুরুতে বলেছিলাম ভাগ্যে ভাজ্যা, ভাগ্য সৌভাগ্য অর্জন হয়েছে, ভাজ্যা সুশীল হয়েছে। হাত ধরে নিজের স্বামীকে বৃন্দাবনের পথে নিয়ে গেল। বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিয়েছে। হরিদাসের নামটা পরিবর্তন করা হয়ে রাখা হয়েছে রজনী মহান্ত। নিজে হাতে গুরুদেব শিখল তুলে দিয়েছেন। রজনী, আজ থেকে তুমি শিখল বাজাবে, শিখলের সেবা করবে। এখনো পর্যন্ত বাংলাদেশে মহান্ত পরিবারের শিখল বাদকগণ বিরাট বড় বড় ওস্তাদ তারা। মনে রাখ, আমাদের নিজের ইচ্ছা যতটুকু হয় তার থেকে অধিক আমাদের চাওয়া, কিন্তু পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। যতটুকু চাইবেন, যেটুকু চাইবেন সেইটুকুই পূরণ হবে, বাকিটা পূরণ করা সম্ভব হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের মাটিতে গিয়ে হরিদাস নিজের স্ত্রীকে নিয়ে রজনী মহান্ত নাম নিয়ে ব্রজের মাটিতে ঘুরে বেড়ায়, হরিনাম সংকীর্তন গায়। পরবর্তী সম্প্রদায়কে এবার নিয়ে আসুন বাবা। আমরা বলতে বলতে যাই, কি বলবো? রাধা কৃষ্ণ প্রাণম যুগল উলুধ্বনি। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। জীবনে 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 মরণে গতি। জীবনে 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 ওই না জীবনে মরণে গতি নাহি মোর। আর নাহি মোর যুগল ও রাধা
প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর কালের কুলে তেলি তমালের মন রতন বেদীর পরে বসাব দুজন কালের কুলে তেলি কদম্বে জীবন রতন বেদীর পরে বসাব দুজন আমরা শ্যাম বদি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলব সদা হেরব মুখ চন্দ শ্যাম বদি অঙ্গে দিব সুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাইয়ে দেব ফেরব মুখ চন্দন গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব তোহার বলে আমরা ওই না গাথিয়া মালতীর মালা দেব তোমার গলে অধরে তুলিয়া দেব করুণ তুলে অধরে তুলি হরি হরি দেব হরি হরি তোর পুরতা বলে অধরে তুলিয়া দেব তোর পুরতা বলে রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণ বৃন্দে ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মনে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর উলুধ্বনি হরি হর যুগল কিশোর রাধা কৃষ্ণ মানব যুগল কিশোর রাধা জীবনে মরণে
কৃষ্ণ প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর